হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার 3 ট্রান্সপোর্ট লেয়ার পড়ব। চ্যাপ্টার 2 তে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার পড়েছি। অ্যাপ্লিকেশন লেয়ারের ইমিডিয়েট পরের লেয়ার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এই চ্যাপ্টারে আমাদের গোল হচ্ছে আন্ডারস্ট্যান্ড প্রিন্সিপালস বিহাইন্ড ট্রান্সপোর্ট লেয়ার সার্ভিসেস। সো ট্রান্সপোর্ট লেয়ারের সার্ভিসগুলো কি কি? ফর এক্সাম্পল হচ্ছে মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং, এই জিনিসগুলো দেখব। দেন হচ্ছে রিলায়েবল ডাটা ট্রান্সফার প্রোটোকল, ফ্লো কন্ট্রোল, কনজেশন কন্ট্রোল, এই সার্ভিসগুলো আমরা এই চ্যাপ্টারে পড়ব। সো ট্রান্সপোর্ট লেয়ারের সার্ভিসগুলো যদি বলি সেগুলো হচ্ছে এই 4টা জিনিস বেসিক্যালি। লার্ন অ্যাবাউট ইন্টারনেট ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। ট্রান্সপোর্ট লেয়ারের বেসিক্যালি হচ্ছে দুইটা প্রোটোকল আছে, একটা হচ্ছে ইউডিপি আর সেকেন্ড হচ্ছে টিসিপি। সো ইউডিপি কে আমরা কানেকশন লেস ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল বলি, আর টিসিপি কে হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। ঠিক আছে। সো টিসিপি বেসিক্যালি হচ্ছে ফ্লো কন্ট্রোল, কনজেশন কন্ট্রোল, এই সার্ভিসগুলো দিয়ে থাকে। সো আমাদের চ্যাপ্টার আউটলাইন হচ্ছে এটা। আমরা আজকে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের সার্ভিসগুলো কি কি সেই জিনিসগুলো দেখব। সো ট্রান্সপোর্ট সার্ভিসেস এন্ড প্রোটোকলস। ট্রান্সপোর্ট লেয়ারের মেইন ফাংশনালিটি বা সার্ভিস হচ্ছে প্রোভাইড লজিক্যাল কমিউনিকেশন বিটুইন অ্যাপ প্রসেসেস রানিং অন ডিফারেন্ট হোস্ট। রাইট, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের এন্ড সিস্টেম, দ্যাট মিনস হোস্ট ডিভাইসগুলোতে মাল্টিপল প্রসেস চলতে পারে। দ্যাট মিনস কোন প্রসেসের সাথে কোন প্রসেস কমিউনিকেট করবে সেইটা ডিটারমাইন করাই হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকলস রান ইন এন্ড সিস্টেমস। সো ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকলগুলো কিন্তু নেটওয়ার্ক কোর যে রাউটার আছে, সুইচ আছে, সেগুলোতে চলবে না, অবশ্যই সেগুলো এন্ড সিস্টেমে চলবে, কারণ এন্ড সিস্টেমগুলোতে হচ্ছে সবগুলা লেয়ারই এক্সিকিউট হয়। রাইট, সেন্ড সাইড ব্রেক অ্যাপ্লিকেশন লেয়ার মেসেজ ইনটু সেগমেন্টস passes to network layer. সো ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে এন্ড সিস্টেমে কি করে, অ্যাপ্লিকেশন লেয়ার যে মেসেজটা লিখছে সেটাকে মাল্টিপল সেগমেন্টসে কনভার্ট করে, সেই সেগমেন্টগুলোকে তার ইমিডিয়েট পরের লেয়ার যেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার সেটাতে পাস করে। রাইট, সেটা হচ্ছে সেন্ডিং সাইডে এই কাজটা হয়। আর রিসিভিং সাইডে কি হয়, reassembles segments into messages and then passes to the application layer. রিসিভিং সাইডে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার থেকে সেই সেগমেন্টগুলো রিসিভ করে কম্বাইন করে অ্যাপ্রোপ্রিয়েট যে মেসেজটা ছিল, ঠিক আছে, সেই মেসেজটাতে কনভার্ট করে দেন হচ্ছে সেই মেসেজটা অ্যাপ্লিকেশন লেয়ারে পাস করে। ঠিক আছে, এখানে সেগমেন্ট কেন বলতেছি, প্রত্যেকটা লেয়ারে হচ্ছে আমরা ইন জেনারেল প্যাকেট বলি, এবং প্রত্যেকটা লেয়ারে প্যাকেটগুলোর হচ্ছে স্পেসিফিক নাম আছে। লাইক হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে যেটা র আমরা মেসেজ লিখছি সেটা অ্যাজ ইট ইজ মেসেজ আকারে থাকে। ট্রান্সপোর্ট লেয়ার এসে সেটা হচ্ছে সেই মেসেজটাকে আমরা র্যাপিং করি মানে প্যাকেটিং করি। লাইক হচ্ছে গিফট আমরা যে পাস করি না, বা বিভিন্ন মানুষকে গিফট দেই, সো সেই গিফটটাকে আমরা র্যাপিং করি। সো অ্যাপ্লিকেশন লেয়ারের মেসেজটাকে আমরা র্যাপিং করে যে প্যাকেটটা পাই সেটা হচ্ছে সেগমেন্ট। সো ট্রান্সপোর্ট লেয়ার থেকে সেই সেগমেন্ট আমরা নেটওয়ার্ক লেয়ারে পাঠাই। নেটওয়ার্ক লেয়ার আবার কি করে, সেই সেগমেন্টটাকে আবার র্যাপিং করে যেই নতুন আর একটা প্যাকেট পাই সেটাকে বলা হয় হচ্ছে ডেটাগ্রাম। ঠিক আছে, নেটওয়ার্ক লেয়ারের পরে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার কি করে, সেই ডেটাগ্রামকে আবার র্যাপিং করে যেটা পায় সেটা হচ্ছে ফ্রেম। সেই ফ্রেমটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারে পাস করা হয়, দেন হচ্ছে অ্যাকচুয়ালি সেই ফ্রেমটাই হচ্ছে ওভার দ্য নেটওয়ার্ক পাস হয়। ঠিক আছে, এটা আমরা চ্যাপ্টার 1 এ পড়েছি এই সিস্টেমটা। মোর দেন ওয়ান ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল অ্যাভেলেবল টু অ্যাপ। সো বেসিক্যালি ট্রান্সপোর্ট লেয়ার দুইটা। ঠিক আছে, ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল হচ্ছে দুইটা, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি। সো এই প্রোটোকল গুলো সম্বন্ধে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, আমরা এই চ্যাপ্টারে সেই জিনিসগুলোই দেখব। সো ট্রান্সপোর্ট লেয়ার ভার্সেস নেটওয়ার্ক লেয়ার। সো নেটওয়ার্ক লেয়ারের কাজ কি, যদিও আমরা নেটওয়ার্ক লেয়ার চ্যাপ্টার 4 এ পড়বো, বাট এখানে নেটওয়ার্ক লেয়ারের বেসিক কাজ যেটা হচ্ছে লজিক্যাল কমিউনিকেশন বিটুইন হোস্ট, দুইটা এন্ড সিস্টেমের মধ্যে লজিক্যাল কমিউনিকেশন, সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। আর ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি, লজিক্যাল কমিউনিকেশন বিটুইন প্রসেস। ঠিক আছে, সো যদি এইভাবে বলি, দুইটা এন্ড সিস্টেমের মধ্যে যে কমিউনিকেশন, এন্ড সিস্টেম পর্যন্ত প্যাকেটগুলা নিয়ে যাওয়া হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। এখন এন্ড সিস্টেমে চলে আসছে, এন্ড সিস্টেমে কি অনেকগুলো প্রসেস চলতে পারে একটা এন্ড সিস্টেমে,
সো কোন প্রসেসে অ্যাকচুয়ালি ডাটাটা যাবে বা প্যাকেটটা যাবে সেটা ডিটারমাইন করার কাজ হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। সো এটার এক্সাম্পল হচ্ছে এইভাবে দেওয়া যায়। ফর এক্সাম্পল হচ্ছে দুইটা ফ্রেন্ড কমিউনিকেট করতেছে যারা যারা হচ্ছে দুইটা বিল্ডিং এ বা দুইটা হাউসে থাকে, ঠিক আছে? সেই হাউস টু হাউস কমিউনিকেশন সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। দ্যাট মিনস সেই বাড়ির একটা অ্যাড্রেস আছে যেটা হচ্ছে আইপি অ্যাড্রেস আমরা চিন্তা করতে পারি, অ্যানালগাস টু আইপি অ্যাড্রেস, রাইট? সো সেই বাড়ির অ্যাড্রেস ধরে হচ্ছে আমরা বিল্ডিংটা চিনতে পারি। সো ওই বিল্ডিং এ হচ্ছে অনেকগুলা ফ্ল্যাট আছে। কোন ফ্ল্যাটে তোমার ফ্রেন্ড থাকে সেই ফ্ল্যাট নাম্বার ইনক্লুডিং সেই ফ্রেন্ডের আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে তোমার ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। অ্যাকচুয়ালি হচ্ছে এই বিল্ডিং এর এই ফ্রেন্ডকে হচ্ছে আমি চিঠিটা পাস করব, রাইট? সো বিল্ডিং টু বিল্ডিং কমিউনিকেশন হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, আর বিল্ডিং এর কোন ফ্ল্যাটে তোমার ওই ফ্রেন্ড আছে সেইটা ডিটারমাইন করা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। সো ওই ফ্রেন্ডটা হচ্ছে তোমার প্রসেস, ঠিক আছে? আর বিল্ডিংটা হচ্ছে তোমার এন্ড সিস্টেম বা হোস্ট। সো এটার একটা অ্যানালগ এখানে দেওয়া হয়েছে যে 12 জন কিড হচ্ছে অ্যান্নাস হাউসে থাকে আর 12 জন কিড হচ্ছে বিলস হাউসে থাকে যারা একে অপরের সাথে কমিউনিকেট করছে। সো হোস্ট গুলা হচ্ছে আমাদের হাউস, প্রসেস গুলা হচ্ছে কিট গুলা যারা কমিউনিকেট করতেছে, অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে সেই কিট গুলা, আর অ্যাপ্লিকেশন মেসেজ হচ্ছে লেটার ইন দা এনভেলপ, রাইট? আর ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল এখানে অবশ্যই আছে। ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল হচ্ছে অ্যানা এন্ড বিল। ফর এক্সাম্পল অ্যানা হচ্ছে এই একটা হাউসের হচ্ছে কেয়ারটেকার চিন্তা করতে পারো, আর বিল হচ্ছে আরেকটা বিল্ডিং বা হাউসের কেয়ারটেকার। এরা হচ্ছে অ্যাকচুয়ালি চিঠিগুলো রিসিভ করে পোস্ট বক্সে রাখবে, রাইট? সো সেই পোস্টাল সার্ভিস হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল, যা যে পোস্টাল সার্ভিসের কাজ হচ্ছে অন্য বিল্ডিং পর্যন্ত, দ্যাট মিনস এনার্স হাউস থেকে বিলস হাউস পর্যন্ত সেই চিঠিগুলোকে পাস করে দেওয়া। সো এখন বিলের হাউসে চিঠিগুলো চলে আসলো, বিল এরপর কি করবে? সেই তার ট্রান্সপোর্ট লেয়ার সার্ভিস যেটা সেটা প্রোভাইড করবে। দ্যাট মিনস সে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পার্সনকে বা অ্যাপ্রোপ্রিয়েট কিটকে হচ্ছে চিঠিগুলা পাস করে দিবে। সো সেটা হচ্ছে প্রসেস টু প্রসেস কমিউনিকেশন, রাইট? এখন হচ্ছে ইন্টারনেট ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকলস হচ্ছে দুইটা আমরা অলরেডি জানি, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি। টিসিপি কে বলা হয় হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। সো দ্যাট ইনিশিয়াল একটা কানেকশন সেট আপ হতে হবে সেন্ডার অ্যান্ড রিসিভারের মধ্যে, রাইট? বা সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের মধ্যে কানেকশন সেট আপ হতে হবে, দেন হচ্ছে কমিউনিকেশনটা হবে। সো টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। যেহেতু কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, সে হচ্ছে সেই কমিউনিকেশন চ্যানেলটা সেন্স করতে পারবে, দ্যাট মিনস রিড করতে পারবে। যেহেতু কমিউনিকেশন চ্যানেলটা সে রিড করতে পারবে, সো দ্যাট সে হচ্ছে কনজেশন কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, এই সার্ভিসগুলো টিসিপি এই প্রোটোকলটা দিয়ে থাকে। এখন ফ্লো কন্ট্রোল কি? ফ্লো কন্ট্রোল হচ্ছে সেন্ডার হচ্ছে এমন রেটে ডেটা ট্রান্সমিট করবে যেন রিসিভারের বাফারটা ওভারফ্লো না হয়। সো সেন্ডার কি করবে? রিসিভারের ক্ষমতা সম্বন্ধে জানবে যে সে কতগুলা প্যাকেট সে রিসিভ করতে পারবে। সো তার বেশি সে ট্রান্সমিট করবে না, সেটা হচ্ছে ফ্লো কন্ট্রোল। আর কনজেশন কন্ট্রোল হচ্ছে নেটওয়ার্কে, দ্যাট মিনস কমিউনিকেশন লিঙ্কের ট্রাফিকের পরিমাণ কত বেশি বা কম। দ্যাট মিনস হচ্ছে যদি কমিউনিকেশন চ্যানেলে ট্রাফিকের পরিমাণ, ট্রাফিক মিনস হচ্ছে প্যাকেট, কমিউনিকেশন চ্যানেলে প্যাকেটের পরিমাণ যদি বেশি হয় সে হচ্ছে ট্রান্সমিশন রেট কমায় দিবে, আর যদি ট্রাফিকের পরিমাণ কম হয় সে ট্রান্সমিশন রেট বাড়ায় দিবে। সো এইভাবে সে কনজেশনটা কন্ট্রোল করতেছে, ঠিক আছে? এই সবগুলা কনজেশন কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল সবকিছুই পসিবল বিকজ অফ এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। সো যেহেতু কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, এই প্রোটোকলটাকে আমরা রিলায়েবল বলতে পারি। সো রিলায়েবল মিনস হচ্ছে নো প্যাকেট লস, নো বিট এরর ইন এ প্যাকেট, অ্যান্ড অর্ডার্ড ডেলিভারি। সো ইন অর্ডার ডেলিভারি, রাইট? সো রিলায়েবিলিটির মানে হচ্ছে এই তিনটা জিনিস। আবার বলতেছি, নো প্যাকেট লস, নো বিট এরর ইন এ প্যাকেট, অ্যান্ড ফাইনালি অর্ডার ডেলিভারি, ঠিক আছে? সো টিসিপির ফুল ফর্ম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড আমাদের সেকেন্ড যেই ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল সেটা হচ্ছে ইউডিপি। ইউডিপি স্ট্যান্ডস ফর ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, ঠিক আছে? ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, এটাকে আমরা কানেকশন লেস প্রোটোকল বলি। সো দ্যাট
ইনিশিয়ালি সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে কোনো কানেকশন সেট আপ করার দরকার নাই। ঠিক আছে, যেহেতু কোনো কানেকশন সেট আপ করার দরকার নাই, সে কমিউনিকেশন চ্যানেল সম্বন্ধে কোনো কিছু সেন্স করতে পারবে না, কোনো কিছু রিড করতে পারবে না। সো দ্যাট এটাকে আমরা আনরিলায়েবল বলতে পারি, আনরিলায়েবল ডেটা ট্রান্সফার প্রোটোকল। লাইক সো এটা এখানে কি প্যাকেট লস হতে পারে, বিট এরর হতে পারে, এন্ড আনঅর্ডার ডেলিভারি, যেহেতু কোনো কানেকশন নাই, রাইট? যেহেতু কোনো কানেকশন সেটআপ নাই, সো দ্যাট ফ্লো কন্ট্রোল, কনজেশন কন্ট্রোল এই সার্ভিসগুলা ইউডিপি দিয়ে থাকে না। ঠিক আছে, নো ফ্রিলস এক্সটেনশন অফ বেস্ট এফোর্ট আইপি। ঠিক আছে, আইপি মিনস হচ্ছে নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল, নেটওয়ার্ক লেয়ার প্রোটোকলও হচ্ছে আনরিলায়েবল। ঠিক আছে, আনরিলায়েবল মিনস হচ্ছে এইখানে হচ্ছে প্যাকেট লস হতে পারে, বিট এরর হতে পারে, আনঅর্ডার ডেলিভারি হতে পারে, রাইট? আর ফাইনালি যেটা, সেটা সার্ভিসেস নট অ্যাভেলেবল। সো ট্রান্সপোর্ট লেয়ার কি কি সার্ভিস দিয়ে থাকে না, সেটা হচ্ছে ডিলে গ্যারান্টিস অ্যান্ড ব্যান্ডউইথ গ্যারান্টিস। সো ট্রান্সপোর্ট লেয়ারের কোনো প্রোটোকলই এই দুইটা সার্ভিস দেয় না। ঠিক আছে, কারণ একটা প্যাকেট সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে বা প্রসেস থেকে প্রসেস যেতে কত টাইম লাগবে, সেটা কি 30 মিনিট লাগবে নাকি 40 মিনিট লাগবে, সেটা ফিক্সড বা গ্যারান্টি সহকারে বলা পসিবল না। ঠিক আছে, সিমিলারলি কত ব্যান্ডউইথে হচ্ছে ট্রান্সমিট হচ্ছে, সেটা হচ্ছে আগে থেকেই এস্টিমেট করা পসিবল না। ঠিক আছে, বা এই ট্রান্সপোর্ট লেয়ার এই সার্ভিসগুলো দিয়ে থাকে না। আমাদের নেক্সট টপিক হচ্ছে মাল্টিপ্লেক্সিং এন্ড ডিমাল্টিপ্লেক্সিং। আজকে শুধু এই দুইটা টার্মের বেসিক ডেফিনেশন সম্বন্ধে জানবো। সো ট্রান্সপোর্ট লেয়ারের বেসিক একটা ফাংশনালিটি বা সার্ভিস হচ্ছে মাল্টিপ্লেক্সিং এন্ড ডিমাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, মাল্টিপ্লেক্সিং এট সেন্ডার, হ্যান্ডেল ডেটা ফ্রম মাল্টিপল সকেটস, অ্যাড ট্রান্সপোর্ট লেয়ার হেডার, লেটার ইউজ ফর ডিমাল্টিপ্লেক্সিং। এই হেডারটা ডিমাল্টিপ্লেক্সিং এর জন্য পরবর্তীতে ইউজ হবে। সো মাল্টিপ্লেক্সিং এর মানে হচ্ছে কোনো একটা প্রসেস থেকে, অ্যাপ্লিকেশন লেয়ারের প্রসেস থেকে ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে সেই মেসেজগুলা কালেক্ট করার পরে সেই মেসেজগুলোকে র্যাপিং করে একটা প্যাকেট তৈরি করা, যেটাকে আমরা সেগমেন্ট বলতেছি, ইনক্লুডিং হেডার ইনফরমেশন। ঠিক আছে, হেডার ইনফরমেশন ইউজ করে র্যাপিং করা। লাইক হচ্ছে আমরা যে গিফট দিই, সেই গিফটের উপরে কিন্তু আমরা এই উপহারে হচ্ছে কে গিফটটা দিচ্ছে এবং কাকে দিচ্ছি সেই নামগুলা লিখতেছি। সো এগুলাকে আমরা হেডার বলতেছি। সো সেই প্যাকেটিং করাকে আমরা প্যাকেট করার পরে যে ডেটাটা পাচ্ছি সেটাকে আমরা বলি হচ্ছে সেগমেন্ট। সো মাল্টিপ্লেক্সিং হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের এক বা একাধিক প্রসেস থেকে এই মেসেজগুলো রিসিভ করার পরে সেইগুলাকে র্যাপিং করাকে আমরা বলতেছি হচ্ছে মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, মাল্টিপ্লেক্সিং হবে অলওয়েজ সেন্ডিং এন্ডে, কারণ সেন্ডিং এন্ডে হচ্ছে মাল্টিপল প্রসেস থেকে মেসেজগুলো কালেক্ট করা হয়। অন দ্য আদার হ্যান্ড, ডিমাল্টিপ্লেক্সিং এট রিসিভার ইউজ হেডার ইনপুট টু ডেলিভার রিসিভড সেগমেন্টস টু দ্য কারেক্ট সকেট। ঠিক আছে, রিসিভিং এন্ডে হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং হয়। লাইক হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার থেকে অনেকগুলা প্যাকেট পাইলো, এরপরে সেই প্যাকেটগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রসেসকে ডেলিভারি করাই হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং এর কাজ। সো এটা হচ্ছে অলওয়েজ রিসিভিং এন্ডে হবে। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দুইটা ক্লায়েন্ট আছে যেখানে হচ্ছে P3 এন্ড P4 রেসপেক্টিভলি দুইটা প্রসেস চলতেছে, এবং এই দুইটা প্রসেস হচ্ছে সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে। ক্লায়েন্ট 1 এর P3 প্রসেস হচ্ছে সার্ভার P1 প্রসেসের সাথে কমিউনিকেট করতেছে, আর P4 প্রসেসটা হচ্ছে P2 প্রসেসের সাথে কমিউনিকেট করতেছে। সো P3 থেকে যে প্যাকেটগুলা ট্রান্সপোর্ট লেয়ার কালেক্ট করতেছে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং, এবং একই সাথে P4 থেকে যে ট্রান্সপোর্ট লেয়ার যেই প্যাকেটগুলা কালেক্ট করছে সেটা সেখানেও মাল্টিপ্লেক্সিং, কারণ এটা হচ্ছে সেন্ডিং এন্ড। এই P3 P4 প্রসেস থেকে একই টাইমে সার্ভারের কাছে দুইটা প্যাকেট চলে আসলো। ঠিক আছে, দুইটা প্যাকেট চলে আসার পরে সে কি করবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস, দ্যাট মিন্স P3 এর প্যাকেটটা হচ্ছে P1 কে দিবে, P4 এর প্যাকেটটা P2 কে দিবে। এই যে ডেলিভারি করতেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রসেসকে, এটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, আর মাল্টিপ্লেক্সিং কোনটা হবে, মাল্টিপ্লেক্সিং যে P3 এখানে আরো প্রসেস চলতে পারে। সো P3 P6 P7 P8, সো এই মাল্টিপল প্রসেস থেকে যে ট্রান্সপোর্ট লেয়ারের প্যাকেটগুলো আসছে সেটা কালেক্ট করে অ্যাপ্রোপ্রিয়েট হেডার অ্যাড করাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, নেক্সট দিন হচ্ছে আমরা আরো ডিটেলসে পড়বো যে ইউডিপি তে কিভাবে মাল্টিপ্লেক্সিং হচ্ছে আর বা ডিমাল্টিপ্লেক্সিং হচ্ছে, এন্ড টিসিপি তে কিভাবে এই কাজগুলো হচ্ছে, সেগুলো নেক্সট ক্লাসে পড়বো। আজকে এই পর্যন্তই।